অ্যানজাইনা এক ধরনের বুকে ব্যথা ও অস্বস্তি। এটি হয়ে থাকে যখন হৃৎপিণ্ডে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি ও অক্সিজেন সরবরাহ ব্যাঘাত ঘটে। আমাদের হৃৎপিণ্ড অলওয়েজ পাম্প করে, তো এই পাম্প করার জন্য শক্তির প্রয়োজন। শক্তিটা আসে সবাত শোষণ থেকে। কোনো কারণে হৃৎপিণ্ডে যদি পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন ও পুষ্টির সরবরাহ ব্যাঘাত ঘটে, তাহলে সেখানে সবাত শোষণের পরিবর্তে অবাত শোষণ ঘটে। অবাত শোষণের ফলে অতিরিক্ত ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। এই ল্যাকটিক অ্যাসিডের কারণে হৃৎপেশিগুলোতে প্রদাহ সৃষ্টি হয়, যা আমরা অ্যানজাইনা হিসেবে বাইরে অনুভব করি। এ সময় ব্যথা বুক থেকে শুরু করে ডান বাহু, ডান কাঁধ, চোয়াল, গ্রীবা এবং পিঠ পর্যন্ত বিস্তৃত হয়। অনেক সময় পেটেও চাপ অনুভব হয়। অ্যানজাইনা প্রধান কারণ হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ। কোনো কারণে হৃৎপিণ্ডের ধমনী ও রক্তবাহিকা যদি সংকোচন হয়ে যায় বা ব্লক হয়ে যায়, এর কারণে যে জটিলতাগুলো সৃষ্টি হয় সেগুলোকে বলা হয় করোনারি আর্টারি ডিজিজ। এছাড়াও অ্যানজাইনার কারণে অতিরিক্ত রক্তচাপ, অতিরিক্ত কোলেস্টেরল, ডায়াবেটিস, ধূমপান এসব বিষয়েও দায়ী হয়ে থাকে। অ্যানজাইনা দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে স্টেবল অ্যানজাইনা, একটা আনস্টেবল অ্যানজাইনা। স্টেবল অ্যানজাইনাটা সাধারণত আমাদের অতিরিক্ত প্রেশার, মানসিক চাপ বা কাজের চাপের সময় হয়ে থাকে। এর কারণে আমাদের রেস্ট অথবা নাইট্রোগ্লাইসেরিন জাতীয় ওষুধ সেবন করলেই সেরে যায়। আর আনস্টেবল অ্যানজাইনা এটা সাধারণত স্বাভাবিক অবস্থায় হয়ে থাকে অথবা রেস্ট অবস্থায় হয়ে থাকে, এবং এটা হচ্ছে সিরিয়াস কন্ডিশন, হার্ট অ্যাটাকের পূর্ব শর্ত। এর জন্য অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়াটাই উত্তম।